আসসালামু আলাইকুম সবাইকে। সাগর ম্যাথ ল্যাবে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেকদিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন পর বলতে মোটামুটি 10-15 দিন হয়ে গেছে। তো বেশ কিছু ঝামেলার মধ্যে দিয়েই আসলে এই কয়েকদিন পার করলাম, যার কারণে আসলে ভিডিও আপলোড করা হয়নি। প্রথমত তো এক ছিল হচ্ছে প্রচন্ড জ্বর ছিলাম, অসুস্থ ছিলাম, যেটা আসলে বলছিলাম একবার পোস্টে। আর সুস্থ হওয়ার পরপরই বাড়ি থেকে হঠাৎ করে একটা খবর আসলো যে আমার ফুফাতো বোন মারা গেছে। তো সেখানে আমার যাওয়া লাগছে। তো যার কারণে এই কয়েকদিন খুবই আর কি, মানে একটু ঝামেলা বলো দৌড়াদৌড়ি বলো কিছুটা, বলতে পারো যে মানসিক একটা অস্বস্তির মধ্যে কিছু মানে গেছে আর কি। তো যার কারণে ভিডিও আপলোড করা হয়নি। তো ইনশাল্লাহ এখন থেকে আবার নতুন করে ভিডিও আপলোড হবে। তো এই জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে মূলত শুরু করলাম, সেটা হচ্ছে তোমরা হয়তো বা শুনতেছো। আমার মূলত এই ভিডিওটা বানানো হচ্ছে যারা এসএসসি 26 ব্যাচ আছো তাদেরকে উদ্দেশ্য করেই। এইচএসসি যারা 26 ব্যাচ অর্থাৎ যারা ইন্টারনেট, তারাও চাইলে দেখতে পারো। তবে মূলত যেহেতু এইচএসসি পরীক্ষাটা সামনে, সেই জন্য আমি মূলত এটা কথা বলতেছি। তোমরা হয়তো বা ফেসবুকের থ্রুতে একটা জিনিস জেনে থাকবা যে যারা এবার পরীক্ষা দিছে বা দিচ্ছে, যারা এইচএসসি 25 ব্যাচের পোলাপান যারা, তারা খুব মানে একটা ঝামেলার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে। প্রশ্নের প্যাটার্ন বলো বা বলতে পারো যে উল্টাপাল্টা আর কি কোশ্চেন, মানে উল্টাপাল্টা কোশ্চেন বলতে কি, যে কোশ্চেনের প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা যেরকম ভাবে মানে ভাবতেছিল যে এইভাবে পড়ে এরকম ভাবে আনসার করা সম্ভব, সেভাবে আসলে আশানুরূপ হচ্ছে না। অনুরূপ ভাবে এসএসসি 25 ব্যাচ যারা, তোমরা অলরেডি দেখছো তাদের রেজাল্ট কিরকম ধস নামছে, প্রায় 6 লাখের উপরে ফেল। হ্যাঁ। তো আমি মূলত এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যাতে করে তোমরা এই জিনিসটা একটু অ্যাওয়ার থাকতে পারো। ঠিক আছে, আমি মূলত এসএসসি 25টাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি। দেখো, এসএসসি 25 ব্যাচের সিলেবাস, এটা কিন্তু ফুল সিলেবাস ছিল। এদের কিন্তু ফুল সিলেবাস ছিল, যার কারণে এমনিতেই মনে করো যে ফুল সিলেবাস অনেক মানে চ্যাপ্টার ছিল। এবং তার মধ্যে আবার পরীক্ষার পদ্ধতি একটু চেঞ্জ হয়ে গেছে। গার্ড বলো, তারপর যে খাতা কাটা বলো, সব দিক দিয়ে একটা ওভারঅল খুবই একটা ম্যাসাকার অবস্থা হয়ে গেছে, যার কারণে রেজাল্টটা মানে ডাউন হয়ে গেছে। এখন এদের ফুল সিলেবাস ছিল, আবার তোমরা যারা এসএসসি 26 ব্যাচ, তোমাদের কিন্তু আবার শর্ট সিলেবাস। এখন তোমরা যদি মনে করো যে শর্ট সিলেবাস যেহেতু আছে, তার মানে আমাদের জন্য সুবিধা। শর্ট সিলেবাসের জন্য যে সুবিধা হবে না, সেটার জন্য তোমরা তাকাইতে পারো এইচএসসি 25 ব্যাচ। এই এইচএসসি 25 ব্যাচের কিন্তু শর্ট সিলেবাস ছিল। তো শর্ট সিলেবাস থাকার পরও কিন্তু তারা খুবই খুবই একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং বলতে পারো যে অলমোস্ট সবারই একই কথা শুনতেছি যে পরীক্ষা তেমন একটা ভালো হচ্ছে না। ফার্স্ট পেপার ভালো হলে তো সেকেন্ড পেপার খারাপ হচ্ছে, সেকেন্ড পেপার খারাপ হচ্ছে তো ফার্স্ট পেপার ভালো হচ্ছে না। তো ওভারঅল যেটা আমি বলতে যাচ্ছি যে আইদার শর্ট সিলেবাস অথবা ফুল সিলেবাস, দুই দিক দিয়েই কিন্তু খুব বড় ধরনের সমস্যা হচ্ছে। তো এখান থেকে আমি কয়েকটা জিনিস আসলে তোমাদের বলার চেষ্টা করতেছি যে সিলেবাস, শর্ট সিলেবাস হোক বা ফুল সিলেবাস হোক, তোমাদের এই ধরনের প্রবলেমটা হইতে পারে, যে কোশ্চেনের প্যাটার্ন হোক বা খাতা কাটা হোক, এই ধরনের প্রবলেম গুলো হইতে পারে। 2 নম্বর হচ্ছে প্রশ্নের প্যাটার্নও কিছুটা চেঞ্জ হচ্ছে। বিশেষ করে রিসেন্টলি যারা এসএসসি 25 ব্যাচ যারা আছো, যারা ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা হায়ার ম্যাথ, তাদের কোশ্চেনে একটা মারাত্মক রকমের পরিবর্তন দেখা গেছে। কিছু কিছু বোর্ডে দেখলাম যে সাধারণত কণিক থেকে 2 সেট প্রশ্ন আসে, কিন্তু দেখা গেছে যে কিছু কিছু বোর্ডে দেখলাম যে কণিক থেকে 2 সেট প্রশ্ন দেয়নি। তার প্রশ্নের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। তারপর হচ্ছে ওভারঅল খাতা কাটাও কিছুটা স্ট্রিক হয়েছে। হ্যাঁ, এটা তোমরা দেখতে পারছো যে শিক্ষামন্ত্রীও বলে, শিক্ষা উপদেষ্টা বলছে যে কোনো গ্রেস মার্ক থাকবে না, যার কারণে দেখা গেছে যে 79 পাইছে, সে 79 পাইছে। হ্যাঁ, যদিও বা একটু বিতর্ক সৃষ্টি হয়েছে, তবে ওভারঅল দেখা গেছে কি খাতা কাটাও কিছুটা স্ট্রিক হয়ে গেছে। 4 নম্বর কি, যারা একদমই পড়াশোনা করতেছে না, যারা মানে এই মূলত এই ভিডিওটা আসলে তাদের জন্য, যারা একদমই মনে করে যে পড়াশোনা করতেছে না, মনে করছে শর্ট সিলেবাস খুব সহজে শেষ হয়ে যাবে, আসলে ব্যাপারটা কিন্তু অতটা ইজি হবে না। বর্তমান পরিপ্রেক্ষিতে অতটা ইজি হবে না আসলে। ঠিক আছে। যারা মনে করতেছে যে আশেপাশেটা দেখে হোক বা যেভাবে হোক হল ফ্যাসিলিটি পায় আমি টপকায় যাবো, কিন্তু আমার মনে হয় না এবার এই সব মানে সুবিধাটা আসলে তোমরা পাবা। ঠিক আছে। ওভারঅল তোমাকে আসলে পড়াশোনা করতে হবে, এবং এবং একটু একটু মনে করো যে গভীর থেকে পড়াশোনাটা করতে হবে। কারণ যেটা দেখা যাচ্ছে যে টাইপটাও কিছুটা চেঞ্জ হচ্ছে, ওভারঅল টাইপ গুলো একটু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। আমরা যেটা মনে করতেছি যে আসবে না, দেখা যাচ্ছে সেটা আসতেছে। তো সেই ক্ষেত্রে যেটা করা দরকার যে খুবই দ্রুত গতিতে তোমাদের মানে পড়ার প্রতি পড়ার মনোনিবেশ তোমাদের আনতে হবে। কারণ আশপাশের যে অবস্থা দেখতেছি, এটা আসলে খুব বেশি একটা ভালো লক্ষণ না। আর তার মধ্যে বাংলাদেশে থেকে যদি তুমি আসলে পড়াশোনা না করো, তাহলে আসলে এমনিতেই পড়াশোনা না করলে যত সমস্যা, আর যদি পড়াশোনা না করো তাহলে আসলে একটা
মানে বাজে রকমের সিচুয়েশনে তোমরা পড়তে যাও, মানে পড়বা আসলে, ঠিক আছে? তো এই জন্য আসলে এই কথাগুলো বলা, যাতে করে তোমার কিছুটা অ্যাওয়ারনেস তৈরি হয়। এই বিগত মানে আগের যে 25 ব্যাচ যারা পরীক্ষা দিল এসএসসি, এবং যারা পরীক্ষা দিচ্ছে তোমাদের বড় ভাই যারা এইচএসসি 25 ব্যাচ যারা পরীক্ষা দিচ্ছে, তাদের থেকে তোমাদের কিছুটা আসলে শিক্ষা নেওয়া দরকার। তো এই বলে আমরা এই বলে ভিডিওটা আজকে শেষ করতেছি, এবং খুব শীঘ্রই তোমাদের প্রি টেস্ট অথবা টেস্ট এই দুইটার জন্য আমি সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের জন্য কিভাবে কিভাবে পড়া দরকার, প্রত্যেকটা বিশেষ করে ম্যাথ এবং হায়ার ম্যাথের জন্য কোন অধ্যায় থেকে কোন ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, আমরা সেটা নিয়ে একটা প্লে লিস্ট বানাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।